আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আমি পোলাও রেসিপি শেয়ার করার জন্য। আপনাদেরকে শুধু পেঁয়াজের মধ্যে চাউলগুলো আমি ভালো করে একটু ভাজে নিলাম। এখন আমি কাঁচামরিচ, লবণ দিলাম, তেজপাতা, 2 পিস দারচিনি, 2টা এলাচ, 3-4টা লং দিয়ে এটা আরও কিছুক্ষণ ভাজবো। ভাজার পর এটা একটু গরম পানি দিব। আর আমি আজকে দুধ দিয়ে পোলাও রান্না করবো। পুরা পোলাওটাই দুধ দিব। আমার এই জায়গায় 3 পট চাউল দিছি আজকে। ভালো করে ঝরঝরা করে আমি বাজিয়ে নিলাম চালগুলো। এখন আমি দুধ দিব। 3 পট চাউলের জন্য আমি হাফ কেজি দুধ একটু ঘন করে জাল দিয়ে নিলাম, সবটুকুই দিয়ে দিলাম। এই যে আজকে শুধু আমি দুধ দিয়ে রান্না করব। আর অল্প একটু পানি দেব। একটু গরম পানি করে নিলাম। গরম পানি দিই। দুধ দিয়ে এরকম করে পোলাও রান্না করলে সাদা হয়, খাইতে একটু সফট হয়। আর একটু পানি দেব। আমি একটু গরম পানি করলাম পাতিলের মধ্যে। শেষ আমার পানি দেওয়া। এখন ভালো করে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পোলাওটা হওয়ার পরে আমি একটু কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিব। আর কিছুই দিব না আজকে পোলাও। আজকে শুধু আমি দুধ দিয়ে রান্না করবো পোলাওটা। দুধ দিলে আর ঘি দেওয়া লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি। 5 মিনিট ভালো করে ঢেকে দিব। 5 মিনিট পরে আপনার প্রিয় কাবাবের রেসিপিটা আমি আপনাদের জন্য এরকম করে আবার পুরোপুরি দেখাই দিলাম। আমার হাজব্যান্ড কাবাবগুলো আমার এরকম সুন্দর করে বানিয়ে দিছে, এজন্য আমি ভিডিওতে দেখাতে পারি নাই। এখন আমি শুধু ভাজবো এগুলো। যে দেখেন আমি তেল হালকা গরম করে নিছি। এখন শুধু ভাজবো। হালকা গরম করছি তেলগুলো।